এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জে 276 জন আক্রান্ত হয়েছে, এর মধ্যে 233 জন কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত 43 জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে, এবং যে শিশুরা রয়েছে তারা কিন্তু অনেক কষ্টে রয়েছে। তারা ঠিক মতো নিঃশ্বাস নিতে পারছেন না, ঠিক মতো খেতে পারছেন না, এইরকম কিন্তু কষ্টের মধ্যে তারা দিন যাপন করছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হামের যে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু সরকার ইতিমধ্যে টিকাদান কর্মসূচি শুরু করেছে। সিরাজগঞ্জের 3,95,000 শিশুকে কিন্তু টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে 1,85,000 শিশুকে কিন্তু টিকা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা যেটি জানিয়েছে যে অপুষ্টি এবং ভিটামিন এ এবং কারণে কিন্তু যে এই হাম ভাইরাস জনিত সংক্রামক রোগ, এই কারণে কিন্তু শিশুরা আক্রান্ত হচ্ছে। প্রথমে তাদের হাসি, তারপরে কাশি হয়, জ্বর হয়, ঠান্ডা হয়, এরপরে কিন্তু উপসর্গগুলো দেখা যায়, যে কারণে কিন্তু শিশুদের অনেক কষ্ট পেতে হয়। তারা যেটা বলেছে যে হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব দূর করতে কিন্তু সামাজিক সচেতনতা এবং সময় মতো যদি টিকা দেওয়া হয় তাহলে কিন্তু হামের প্রভাব কিছুটা কমতে পারে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব বরগুনা আমাদের আরেক সহকর্মী সুমনের কাছে। সুমন। ধন্যবাদ সায়েম আপনাকে। আপনি সিরাজগঞ্জ থেকে সেখানকার হামের যে পরিস্থিতি সে বিষয়ে জানাচ্ছিলেন, এবং আমি এখন রয়েছি বরগুনা 250 শয্যার যে জেনারেল হাসপাতাল, এই হাসপাতালটিতে। এবং আপনি জানেন যে এর আগে কিন্তু যখন এই মাসের শুরুর দিকে হামের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, তখন কিন্তু বরগুনা সদর উপজেলাকে হামের হটস্পট হিসেবে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, এবং এরপর থেকে আমরা দেখেছি কিন্তু একের পর এক হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে রয়েছে বরগুনায়। কিন্তু এখন আমরা যদি আজকের পরিস্থিতি একটু আপনাকে বলতে চাই, যে আমরা চলতি মাসের শুরু থেকে এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত দেখেছি যে বরগুনায় 341 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, এবং গত 24 ঘন্টায় সবশেষ যে 24 ঘন্টায়, এই 24 ঘন্টায় কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 7 জন রোগী ভর্তি হয়েছে। এবং স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এই মাসের শুরুতে যেভাবে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল, সেটি কিন্তু এখন বরগুনায় কিছুটা কম। এবং আপনি জানেন যে এই হাম একটি ভাইরাসজনিত রোগ, এবং এর ফলে কিন্তু এটি দ্রুত ছড়িয়ে পড়ে, এবং বরগুনা জেনারেল হাসপাতাল এবং বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ এই হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখে গেছি যে বরগুনার প্রত্যন্ত অঞ্চলে তারা সচেতনতামূলক যে কার্যক্রম সেটি পরিচালনা করে আসছে। এবং আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আপনি জানেন যে এই বরগুনা সদর উপজেলাকে হটস্পট ঘোষণা করার পর থেকে তারা কিন্তু এখানে বিশেষ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছিল, এবং সেই বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় কিন্তু বরগুনা সদর উপজেলায় 30,000 শিশুকে ইতিমধ্যে টিকা দেওয়া হয়েছে। এবং এই যে তাদের নিয়মিত টিকাদান প্রক্রিয়া, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এবং একটি অ্যালার্মিং বিষয় হচ্ছে সেটি যে হামে 5 থেকে 59 মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু এখন 5 মাসের নিচে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।